মোবাইলে আমরা খালি দেখতে পাচ্ছি, মোবাইল খুললেই কাকে? আম্বানি পরিবারকে দেখতে পাওয়া যাচ্ছে। আজকে অমুক গাইলে, তারপরে বিয়ের দিনে মেনু কার্ডটা দেখছি দিয়েছে। মেনু কার্ডে দেখেন দেখিনি কি আছে? যতগুলো মাল দাওতে গেল সব সুগার ফ্রি মাল, মিষ্টি কেউ খেতে পাবে না, যা হচ্ছে সুগার ফ্রি। কি বুঝলেন? সবজি, পান্তুয়া, কড়ি খিচড়ি, বাকি মাল খেতে পাবে না। আর আপনাকে বলছি, আপনি চলুন বিয়ে বাড়িতে, বিরিয়ানি, পোলাও, মাংস, মিষ্টি, রসগোল্লা, দই, পাঁপড়, আইসক্রিম সব আমরা চালাই, ঠিক কি না? আল্লাহ সকলকে খেতে দেয় না, পয়সা থাকতে পারে, মাল থাকবে, খেতে দিবে না। এই বিশ্বাসটা নিয়ে আসুন। আজকে বড় কষ্ট লাগে, মুসলমান নিজেকে মুসলমান তো দাবি করে নিয়েছে, কিন্তু আমল আমাদের কাছে নেই। কালকে আমার স্টেজে বসার আগে কি তাকবীর দিচ্ছিল জানেন? আল কোরআনের আলো, বুঝে ঘরে ঘরে জালো। আর এক হারামখোরের ঘরে কোরআন তেলাওয়াত হয় না। ঠিক বললাম না ভুল বললাম? বলছে আল হাদিসের আলো, ঘরে ঘরে জালো। তাকে বললাম বুখারীর প্রথম হাদিস কি? বলছে জানি না। তাহলে এটা কেন বলছিস? আমল করো। এই কথাটার উপরে যদি আমল হয়, একটা বাড়ি বেনামাজির বাড়ি থাকবে না, একটা বাড়ি বিনা কোরআন তেলাওয়াতের বাড়ি থাকবে না, একটা বাড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কোরআনের বাইরে থাকবে না। আজকে বড় কষ্ট লাগে। কে জানেন না দাড়ি রাখা সুন্নাত? সকলে জানে, তারপরেও দাড়ি রাখেন। কে জানে না নামাজ পড়া ফরজ, তারপরেও পড়ে। এখানে হাত তুলেন তো কে জানেন না সুদ খাওয়া হারাম? মুসলমান সুদ খায় না? খায় না, খাচ্ছে। মিথ্যা কথা বলা হারাম, কে বলে না? এমন কোন এখন বর্তমানে ব্যবসায়ী নেই, 90 নয় 95% ব্যবসায়ীরা মিথ্যা কথা বলে। ঠিক বললাম না ভুল বললাম? এটা 95%। উস্তাকার টাকা পাবে, হ্যালো কোথায় আছিস, টাকাটা নিতাম, ও বলে দিবি আমি কলকাতা পালিয়ে এসেছি তো, কিন্তু হারাম করে ঘরেই শুয়ে আছে, টাকা চাইছে। মিথ্যা কথা, কাঁচা মিছে কথা, গুনাহে কবিরা, বড় গুনাহ। ভাই টাকা দুদিন পরে দেবো, পয়সা এখন আমার কাছে নেই। কথা ক্লিয়ার? মিথ্যা কেন বলছো? আপনি 50 টাকায় মাল কিনে 60 টাকায় বিক্রি করছেন, কোনো অসুবিধা নাই, হালাল। 50 টাকা কেজি আলু এনে 52 টাকা কিলো বেচছেন, হালাল। ভাই আমার ক্যারিং খরচ আছে, ভাড়া আছে 1 টাকা, আমার লাভ আছে 1 টাকা, এটা আমার পরিশ্রমিক, তাই আমি 52 নিচে দিতে পারবো না, কিনেছি আমি 50, জায়েজ আছে। কিন্তু বড় কষ্ট লাগে, আমাদের দেশের লোক যদি 50 টাকায় কিনে 55 টাকায় বিক্রি করবে, যদি বলে কোথায় কিনেছো, বলে 54 টাকায় কিনেছি, 1 টাকা লাভ। ভাই তোমাকে বিনা লাভে দিচ্ছি, কিন্তু একদম সম্পূর্ণ কাঁচা মিছে কথা। আপনি বলছেন আমি মুমিন, কষ্টটা ওই জায়গায়। নামাজ না পড়ে, রোজা না রেখে, দিনদার না হয়ে আপনার কাছে রাসূলের আখলাক চরিত্র এলো না। আজকে কই? আমরা মনে করছি ব্যবসা কি জিনিস? আরে ব্যবসা রাসূলের সুন্নাত। ব্যবসা কি বললাম? রাসূলের সুন্নাত। কেন? এটা কোরআন, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। তোমরা, তোমাদের জন্য আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কাপড়ের ব্যবসা করুন, আপনি জরির ব্যবসা করুন, আপনি এমব্রয়ডারির ব্যবসা করুন, আপনি সোনার ব্যবসা করুন, আপনি সবজির ব্যবসা করুন, আপনি বাদামের ব্যবসা করুন, হালাল। কিন্তু সুদ খেলে হারাম। এইটা মুসলমানদের কবে বুঝে আসবে আমার জানা নেই। কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আখরি জামানা যখন আসবে তোমরা দেখতে পাবে পৃথিবীর মানুষ হারামের দিকে ঢলে পড়বে, মিথ্যা সমাজের বুকে ছড়িয়ে পড়বে, আর সত্য বিলুপ্ত হয়ে যাবে। এটা রাসূলের হাদিস। আমার ভাই অনুরোধ করে বলে যাচ্ছি, যারা বুক চিরতে যায়, যারা এখানে বসে আছেন, কেউ কি যদি তোমার বন্ধু বলে আমাদের এখানে মহরম হচ্ছে আয়, তাকে বলবেন আমরা রক দেখতে যাই না,
যদি কোনো বন্ধু বলে আমার এখানে মাতম হচ্ছে, চলে এসো, মঞ্জিল মাটি হবে, যাবেন না। সেখানে গিয়ে যদি আপনি নাও করেন, সমর্থন করলে দাঁড়ালেও আপনি গুনাহগার। সাপোর্ট করা হচ্ছে গিয়ে দাঁড়ানো, হারাম। এই সমস্ত কাজগুলো একটাও শরীয়ত নয়। কেউ যদি কোরআন হাদিস মোতাবেক দেখাতে পারে যে কোরআন হাদিসে আছে মঞ্জিল মাটি করা, অবাক হবেন তথ্য শুনে। হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন। যত সাহাবী গেছে সকলে দুনিয়া থেকে চলে গেছেন, ইল্লা একজন সাহাবী খালি বেঁচে ফিরেছেন মদিনায়। কজন বললাম? একজন। তিনি 40 বছর জীবিত ছিলেন মদিনায় আসার পরে। ক বছর বললাম? 40 বছর। তিনি 40 বছরের জীবনীতে এক বছর মুহররম পালন করলেন না, মাতম করলেন না, এক বছর লাঠি খেললেন না, বুক চাবড়ালেন না। যে লোক নিজে হযরতে হোসেনের যুদ্ধের দলে ছিলেন সেরকম সাহাবী কোনদিন মুহররম পালন করলেন না। এটা তো দূরের কথা, তারপরে সাহাবীরা করেনি, তাবিনরা করেনি, তাবে তাবিনরা করেনি, আম্মায়ে মুজতাহিদিনরা করেনি, চারজন ইমাম করেনি। অথচ এই হারামখোররা বলছে আমরা নবীর আশিক, আশিকে রাসূল। তোমাদের থেকে বড় দুশমন রাসূলের পৃথিবীতে আর কেউ হতে পারে না। আমার ভাই, আমি অনুরোধ করব, হাত তুলে বলুন নামাজ কেউ ছাড়বো না। হাত তুলে বলুন, জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ কেউ ছাড়বেন না। আজকে অনেক যুবক মনে করে নামাজ কেন পড়বো? কোরআনে আছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ এমন একটা হাতিয়ার, মানুষ যখন নামাজ পড়তে লাগে আস্তে আস্তে খারাপ কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যাই। বলুন সুবহানাল্লাহ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটার পরে শুনেলেন, আল্লাহর হাবিব বললেন যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। বেঈমান আর কাফের, কাফের আর মুসলমানের সঙ্গে সব থেকে বড় দূরত্ব যেটা, সব থেকে বড় ফারাক যেটা, সেটা হচ্ছে নামাজের। কাফের নামাজ পড়ে না আর মুসলমান নামাজ ছাড়ে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুটো পার্থক্য, মারাত্মক পার্থক্য। যদি বলে নামাজ, জীবনে নামাজ এলো, নামাজ এমন ইবাদত আপনাকে পাপ থেকে সরিয়ে নিয়ে আসবে। আজকে জানেন আমার বাড়ি থেকে এখানে 160 কিলোমিটার রাস্তা। কত বললাম? 160। 160 কিলোমিটার রাস্তা উলুবেড়িয়া পর্যন্ত আমার বাড়ি থেকে। ভাই আমার একদম মাদ্রাসা থেকে, যেমন এটা হাই রোড থেকে একটুকু, আমার বাড়িটাও এই রকমই সিস্টেমে আমার মাদ্রাসা আছে, দিল্লি রোডের ওপরে। আপনি অবাক হবেন, 160 কিলোমিটার রাস্তা, 160,000-এর বেশি মাজার আছে। মক্কা থেকে মদিনা 430 থেকে 470 কিলোমিটার রাস্তা। যদি কোনো হাজী সাহেব থাকে তাকে এক্ষুনি জিজ্ঞেস করুন। মক্কা থেকে মদিনা 450 কিলোমিটার রাস্তা, একটাও মাজার না। আচ্ছা আপনারা বলুন, আল্লাহর নবীর সাহাবীদের থেকে পৃথিবীর আর কোন দামি লোক হতে পারে? কেউ হতে পারে না। হযরতে উমরের থেকে দামি লোক পৃথিবীর কেউ হবে? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে দামি লোক? উহুদের প্রান্তরে ব্যারিকেড দিয়ে ঘেরা আছে। যারা হাজী সাহেব গেছেন তারা দেখেছেন, আমি তো শুধু কিতাবে পড়েছি। 70 জন সাহাবীর কবর, সেখানে একজন শুয়ে আছেন নবীজির চাচা যান হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারও মাজার নেই। বড় কষ্ট লাগে। আপনারা মনে করছেন আমি মাজার বিরোধী? না। এই ভারতে যদি 1 লাখ মাজার থাকে, 95,000 মাজারে মাল নাই, ফাঁকা বাজার চলছে। কি করে? পয়সা ছুড়ে বাজার চলছে। আপনারা বলুন, যে ভালো মস্তিষ্কের মানুষ, আপনাদের গ্রামে যদি খুব দামি লোক থাকে, আচ্ছা সে বলবে আমি মরে গেলে পুকুরের মধ্যেখানে আমার মাটি দিবি? কথা বলে না? এটা বলতে পারে একটা সুস্থ মস্তিষ্কের মানুষ? বলতে পারে না। কিন্তু অবাক লাগে, বলছে বোম্বেতে পানির মধ্যেখানে হাজী আলী বাবার কবর। কবরটা দিয়েছিল কোন পাগলে? মিথ্যা বানিয়ে চলছে মাজারের ব্যবসা।
ওইখানে আমি চ্যালেঞ্জ দিলাম, মৌলভী শওকতের বেটা, আমি মাজারের পক্ষে হয়ে যাব যদি আমাকে কেউ মাজারটা ভেঙে দেখাতে পারে এখানে হাজী আলী বাবা শুয়ে আছে। চলো প্রশাসনের কাগজ লেখো, দিয়ে মাজারটা ভেঙে দেখাও যে হাজী আলী বাবা ওইখানে শুয়ে আছে। আর একটা জিনিস জানেন মাজারের ব্যবসা কেমন? আমি 2 মাস আগে উত্তরবঙ্গে জলসায় যাচ্ছিলাম। কালকে আমার মালদা ডিস্ট্রিক্টে জলসা আছে, ধরমপুরে, মালদা ধরমপুরে জলসা আছে। আমি আছি, রাত 9টা থেকে টাইম আছে আমার মুসলমান ভাই। আমি 1 মাস আগে যাচ্ছি, আমার গাড়ি আটকিয়েছে কিছু যুবক রাস্তার ওপরে, রোডের ওপরে। কেন? আমি বললাম বাবা আমার কাছে পাঠাও। আমার কাছে এলো, কি হয়েছে? বলে হুজুর আমরা ওরস করব, চাঁদা লাগবে। আলহামদুলিল্লাহ দেবো, কোনো অসুবিধা নাই। আচ্ছা তোমাদের ওরসে কি কি হয়? বললে হুজুর আমরা তাবাররুক খাওয়াই, মানুষকে খানা খাওয়াই, হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সবাই আসে আর এখানে তাবাররুক খেয়ে যায়। আমি বললাম আর কি কি হয়? বললে দেশ বিদেশ থেকে ভক্তরা আসে, তারা যা চাই তাই পায়। মাজারে বাবার কাছে যেটা চাইবে সেটাই পেয়ে যায়। আমরা তাহলে তো তোরা মূর্খ, আমরা তোরা রাস্তায় গাড়ি দাঁড় করে চাঁদা তুলছিস কেন? মাজারে গিয়ে বল বাবা তোমার নামে ওরস করব, টাকা দাও, তো বাবা দিয়ে দিবে। তো সবাই সব পাই, তো তোরা টাকাটা পাচ্ছিস না বাবার কাছ থেকে। আমাকে বলছে হুজুর আপনি টেরা লাইনের লোক। আমি বললাম আমি সুজা, তোরা টেরা। আমি সুজা লাইনের লোক। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর রসুলের কবরে পর্যন্ত চাওয়া যাবে না, হারাম। আল্লাহ ছাড়া ভালো মন্দের মালিক আর কেউ আছে? নাই। কবর জিয়ারত করতে পারেন, বাপের কবর, আল্লাহ ওয়ালার কবর আপনি জিয়ারত করুন। ইয়াসিন মারা গেছে, আপনি বলুন। এখন আমি স্টেজে বয়ান করছি, আমাকে যদি ইনি চর মারতে আসে, আমি রুকার ক্ষমতা আছে না নাই? আমার হাতটা ধরতে পারবো না? আর আমি যদি মরে যাই তাহলে আমার আর ক্ষমতা থাকবে? আমাদের দেশের এই কিছু সুন্নি বলছে, বেরেলবি গুটকাখোররা বলছে পীর সাহেব মরে গেলে পাওয়ার বেড়ে যায়। শালা মানুষ মরলে পাওয়ার বাড়ে, জীবনে শুনি। এদের কাছ থেকে শুনছি পীর সাহেব মারা গেলে পাওয়ার বেড়ে যায়। কষ্টের বিষয় না, মিথ্যা বানানো গল্প। তাইলে তোমার পীরকে বলো খালি নিজের মৃত্যুকে রুখে দেখিয়ে দিই। যারা মনে করছেন আমি বিরোধী লোক, বাড়িতে যাদের মানে কোরআন আছে উঠে এনে স্টেজ থেকে বাড়িতে গিয়ে মানে কোরআনটা নিয়ে আসুন আর আমার সামনে খুলে দেখান। আমি আয়াত নম্বর বলে দিচ্ছি, পৃষ্ঠা বলে দিচ্ছি, খুলে খালি তফসিরটা দেখুন, আপনার চোখ খুলে যাবে। 17 পারা, কত পারা বললাম? 17 পারা, একবারই শেষ রুকু, শেষ পৃষ্ঠা। ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাসালুন ফাসতামিউ লা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লান ইয়াখলুকু দুবাবান ওয়ালা বিসতামাউ লা ওয়া ইন ইয়াসলুবুহুমুদ দুবাবু শাইয়ান লা ইস্তানকিদুহু মিন। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, তোমরা যাদের কাছে আল্লাহ ছাড়া ভালো মন্দ চাও, মাজারে বলো, দরগায় বলো, গাছের তলায় বলো, মূর্তির কাছে বলো, পাথরের কাছে, আগুনের কাছে, পানির কাছে, আমার সৃষ্টির কাছে আমাকে বাদ দিয়ে যারা ভালো মন্দ চাই তাদেরকে জিজ্ঞেস করো, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি তো দূরের কথা, মাছি যদি তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায় সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই। তারা হচ্ছে শক্তিহীন আর আমি আল্লাহ হচ্ছি শক্তিশালী। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন 17 পারা, শেষ রুকু, শেষ পৃষ্ঠা। এই আয়াতটা কেটে দাও। যদি বলো মরে যাওয়ার পরে কবরে পীরের কাছে চাইলে কিছু পাওয়া যায়, আল্লাহ ব্যতীত শুনেলেন মাজারে চাওয়া হারাম, মাজারে চাদর চড়ানো হারাম, মাজারে ফুল দেওয়া হারাম, মাজারে সিজদা করা হারাম, আল্লাহ ব্যতীত মাজারে মান্নত করা হারাম। কোরআনে বলেছে আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করা জিনিস তোমাদের জন্য হারাম করা হলো। আপনি বুজুর্গানের দিন, আলেমের কবর, আল্লাহ ওয়ালার কবর আপনি জিয়ারত করতে পারেন, বাপের কবর জিয়ারত করতে পারেন, বাপের জন্য কবরস্থানে হাত তুলে দোয়া করতে পারেন, কিন্তু কখনো ভালো মন্দ চাইতে পাবেন না। কেন? ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ সবের মালিক একমাত্র রব্বুল আলামিন। তার দলিল শুনলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আল্লাহর কাছে চাইতেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
এখানে একটা মারাত্মক পয়েন্ট দেবো, এই পয়েন্ট কেউ কাটতে পারবে না। আপনারা যারা এখানে বসে আছেন, আমি পাপে লিপ্ত আছি, আমি গুনার সাগরে ডুবে আছি, আমি তো লুকিয়ে পাপ করি, কেউ জানে না। কিন্তু বছরে আমাদের দেশে যেদিনে জলসা হয়, আমার গ্রামে যেদিনে পাড়ায় জলসা হয়, আমি মাজমায় গিয়ে বসি, সারা রাত জলসা শুনি, হুজুরের দোয়া নিয়ে তারপরে যাই, মোটামুটি আমার গুনাহ মাফ হয়ে যায়। তারা কান খুলে শুনেলেন, যদি তোমার এই দোয়ার দ্বারা তুমি যদি জান্নাত পাও, তুমি যদি পাপের সাগরে ডুবে রেখে জান্নাত পাও, নূহ নবীর সন্তান কি অপরাধ করলো, নূহ নবীর বিবি কি অপরাধ করলো, নূহ নবীর বিবি কি অপরাধ করলো? সব থেকে বড় জিনিস, পৃথিবীর সব থেকে দামি ব্যক্তি তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জানেন আমাদের দেশে লোক মারা গেলে হাই রোডের উপরে 4 বোতল মদ খেয়ে মারা গেছে বললে কোনো অসুবিধা নাই, হুজুরকে দাওয়াত দে, মিলাদ পড়িয়ে জান্নাতে দিয়ে দিবে। ওইরকম হুজুরও আছে, দাওয়াত দে। রব্বানা আতিনা মিন দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, বাবা জানা মেনা লাগো। আমাকে যখন দাওয়াত করেছে আল্লাহ, সমস্ত গরিবকে খাইয়েছে আল্লাহ, এনার সন্তান অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে আল্লাহ, তুমি একে জান্নাতুল ফিরদাউস দান করো আল্লাহ, শহীদের মর্তবা দাও। সে হুজুর মার খাবে আর সে তো খাবেই খাবে, অবাক লাগে। এরপর হুজুর খানা খেতে বসেছে, দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছে। হুজুর বলছে, বাবা কি করে তোমার ছেলে মারা গেছে? বলে হুজুর ছেলে না খুব বদমাশ ছিল, 3 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট করেছে। তো করলাম কি ভাই, শহীদের মর্তবা মাতাল, শহীদের মর্তবা মদ খেয়ে বড় কষ্ট লাগে। তাইলে শুনেলেন, যাদের মনে মনে হচ্ছে আমি তাহাজ্জুদ গুজার, আমার ছেলে পাপ করেছে, আমি দোয়া করলে হয়তো আল্লাহ আমার ছেলেকে মাফ করবে। যে মারা ভাবছেন আমার মেয়ে বেপরদায় চলে, আমার মেয়ে সিগারেট খায়, আমার মেয়ে পত্নীর উপরে টিকে, আমার মেয়ে জিনায় লিপ্ত হয়, কিন্তু আমি তাহাজ্জুদ গুজার, আমার বদৌলতে আমার মেয়েকে আল্লাহ ক্ষমা করে দিবে। আমি এত পাপ করেছি কিন্তু আমি তো অমুক পীরের মুরিদ হয়েছি, তাহলে আমাকে আল্লাহ মনে হয় মাফ করে দিবে। তারা কান খুলে শুনবেন এই কোরআনটা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী শরীফের রওয়ায়েতে আছে, রাসূলের কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা যান মরণাপন্ন অবস্থায় আছে, এক্ষুনি মনে হয় ইন্তেকাল করবেন। রাসূল ছুটে গেলেন আর হাতটা ধরে বললেন, ওগো আমার চাচা, একবার খালি কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। রাসূলের চাচা জানের উত্তর কি এলো জানে? হে আমার ভাইপো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ে ফেলি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। এই অস্বীকার করার পরে রাসূলের চোখে পানি এসেছে, আল্লাহ আয়াত পাঠিয়ে দিলেন। কি বললেন? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলে দাও, হিদায়েতের দপ্তর সকলে বলুন কার হাতে? আল্লাহর হাতে। হিদায়েতের মালিক আমি আল্লাহ। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। রাসূলের চোখ দিয়ে পানি। চাচা যান দুনিয়া ছেড়ে চলে গেলেন, আল্লাহর হাবিব দুনিয়া ছাড়লেন, আল্লাহর হাবিবের চাচা যান দুনিয়া ছাড়লেন। এরপরে রাসূল আল্লাহর কাছে হাত তুলে বসলেন, ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। নবীজি কাঁদছেন চাচার জন্য। আল্লাহ জিবরিল আমিনকে পাঠালেন, মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে নবী এবং মুমিনরা শোনো, এখানে আল্লাহ শুধু একমাত্র মুমিনকে আল্লাহ নবীকে বলেননি, নবী এবং মুমিন। মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু, নবী এবং মুমিনরা শোনো, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের বদ্দিন হয়ে মারা গেছে, তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। রাসূলের হাত নেমে গেল, চাচার জন্য দোয়া করার অর্ডার ক্যান্সেল হয়ে গেল। আল্লাহ বললেন, হাত নামাও, যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, তার লেগে তুমি দোয়া করো না। যদিও সে তোমাদের আত্মীয় হয়। আপনার বেটা যদি নাস্তিকতার উপরে টিকে মারা যায়, আল্লাহর কসম, না তার জানাজা পড়া যাবে, না তাকে দাফন করা যাবে, না তার জন্য দোয়া করা যাবে। যদিও আপনার ছেলে হয়,
যদিও আমার নিজের মায়ের পেটের ভাই হয়, শুধু আপনারা লয়, আমার মায়ের পেটের ভাই হলেও তার দোয়া করা যাবে না তার লেগে। আজকে মুসলমান যদি এটা বুঝতে পারে, এরা পাপের সাগরে আর ডুববে না। যে যারা মনে করছেন, যারা বলছেন যে অসুবিধা নাই, এই আমাদের দেশের ভণ্ড বেরিয়েছে, এরা বলছে কোনো অসুবিধা নেই, পীর যদি ধরো, পীর ধরলে জান্নাত যাওয়াটা একদম রেডি, তুমি যতই পাপ করো পীররা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিবে, তোর পীরও মার খাবে, তুইও মার খাবি। আপনারা বলুন তো, আল্লাহর কাছে হযরতে ঈসা মসিহ বেশি সম্মানী না এই ভণ্ড পীরগুলো বেশি সম্মানী? কথা বলে না? ঈসা মসিহ কে আল্লাহর পয়গম্বর, তার দরজা বেশি হবে না আমাদের দেশের পীরগুলোর দরজা বেশি হবে? তাড়াতাড়ি বলুন। হযরতে ঈসা মসিহর দরজা আল্লাহর কাছে বেশি। কোরআন খুলেন, আবার শোনাচ্ছি। কিয়ামতের দিনে আমার আল্লাহ কি প্রশ্ন করবেন? কাকে? হযরতে ঈসা মসিহকে। আর ঈসা মসিহ কি উত্তর দিবেন? এই দুটোই আল্লাহ কোরআনে অবতীর্ণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আগে থেকে বলে দিয়েছেন আল্লাহ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকে বলে দিয়েছেন আমি দুটো প্রশ্ন, একটা প্রশ্ন করব, তার উত্তর, এই দুটোই কি হবে, আল্লাহ কি প্রশ্ন করবেন আর ঈসা নবী কিয়ামতের দিনে কি উত্তর দিবেন। কেন? আমরা সকলে জানি এখন পৃথিবীতে দ্বিতীয় বড় ধর্মের নাম হচ্ছে, সব থেকে এক নম্বর বড় ধর্মের নাম হচ্ছে খ্রিস্টান। কি নাম বললাম? খ্রিস্টান। এরা গির্জার ভেতরে দুজনের মূর্তি রেখেছে, এক হচ্ছে ঈসা এবং তার মা মারিয়াম। তারা আল্লাহর কাছে চাই না, ঈসা আর মারিয়ামের কাছে চায়। তাদেরকে গড বলে মানে। চলুন এরপরে কোরআন খুলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে হযরতে ঈসা মসিহকে প্রশ্ন ছুড়বেন, ইস ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাখিদুনি ওয়া উম্মি ইলাহাইনি মিন দুনিল্লাহ। ওগো আমার ঈসা, তুমি কি বলেছিলে তোমার কওমকে আল্লাহ ছাড়াই আমি আর আমার মা আরো দুটো আল্লাহ? ঈসা নবী তখন উত্তর দিবেন, ক্বালা সুবহানাক মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা তা'লামু মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসিক ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব। ওগো আল্লাহ, যে কথা বলার আমার হক নেই, অধিকার নেই, সে কথাই আমি কেমন করে বলতে পারি? আর আমি যদি এ কথা বলে থাকতাম আপনার তো অজানা হতো না। আপনি হচ্ছেন ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, আপনি আলিমুল গায়ব, গায়বের খবর জানেন। আল্লাহ তখন বলবে, এদেরকে তোমরা জাহান্নামের রাস্তা দেখিয়ে দাও। কোরআনে আছে সেই সম্প্রদায়কে জাহান্নামী দিকে কিয়ামতের দিনে কি অবস্থাতে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। কোরআন বলছে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, একসঙ্গে 10টা 12টা করে বাঁধো। গরুর হাটে পাইকাররা যেমন 10টা 12টা করে বেঁধে বেঁধে গরু আনে, ওইভাবে জাহান্নামের শিকল দিয়ে 10 জন 12 জন করে বাঁধা হবে, আর কুড়া মারতে মারতে নিয়ে যাওয়া হবে। আর ফেরেশতারা প্রশ্ন করবে, হাত্তা ইদা জাউহা ফুতিয়াত আবওয়াবুহা ওয়া ক্বালা লাকুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রাসূল, তোমাদের কাছে কি কোনো সতর্কবাদী পাঠানো হয়নি, রাসূল পাঠানো হয়নি? তারা বলবে হয়েছিল, কিন্তু আমরা মানতে পারিনি। কোরআনে অপর জায়গায় আছে ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। মানুষ কাঁদবে, কারা? জাহান্নামীরা। আর তারা বলবে আজকের দিনে যদি আমরা মানুষ না হয়ে মাটি হতাম আমাদের জন্য কত মঙ্গল হতো। আমার ভাই, আপনাকে আল্লাহ জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে, শরীর দিয়েছে, মস্তিষ্ক দিয়েছে, ব্রেন, বুদ্ধি, ভালো মন্দ বিচার করার ক্ষমতা দিয়েছে। এরপরেও যদি আপনি আল্লাহকে না চিনতে পারেন, রাসূলকে না চিনতে পারেন, তিনার আখলাক আর চরিত্র না নিতে পারেন, আপনি